বিয়ের পর একটা ছেলেকে শুনতে হয় তার পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছ থেকে, তুই অনেক বদলে গেছিস, তুই অনেক পাল্টে গেছিস, তুই আর আগের মতো আমাদেরকে সময় দিচ্ছিস না, তুই এখন বউয়ের কথায় চলছিস, বউয়ের কথায় উঠছিস বসছিস। কি ছেলেদের এই কথাগুলো খুব শুনতে হয়, খুব কমন টার্ম এগুলো, তাই তো? কিন্তু একটা কথা মাথায় রেখো, একটা মেয়ের জীবন যেমন বিয়ের পর বদলায়, মেয়েটার কাঁধে অনেক দায়িত্ব আসে, অনেক বদলে যায় জীবনটা। বিয়েটা কিন্তু একটা মেয়ে আর একটা ছেলে উভয়ের মধ্যে হয়, তাই মেয়েটার জীবন যেরকম বদলায়, ছেলেটার জীবনও কিন্তু সমানভাবে বদলায়। সে কিন্তু আর আগের মতো নাইট পার্টি, বন্ধুবান্ধবের সাথে গল্প করা, আড্ডা দেওয়া এতটাও সময় আর পায় না। তার পরিবারকে সময় দেওয়া, বিয়ের আগে যতটা পরিবারকে সময় দিত, মা বাবা বোন ভাই তাদেরকে যতটা সময় দিত, দাদা বৌদি সবাইকে সময় দিত, বন্ধুবান্ধবকে সময় দিত। হ্যাঁ, অফিস ফিরে হয়তো আড্ডা মারতো, বা বেকার ছিল যখন তখন আড্ডা মারতো বন্ধুদের সাথে সকাল সন্ধে। কিন্তু বিয়ের পর জীবনটা ছেলেদেরও বদলে যায়, একটা মেয়ের যেমন বদলায় ছেলেদেরও বদলে যায়। ছেলেটার কাঁধে অনেক দায়িত্ব চাপে। হ্যাঁ, তার যখন পরিবার হয় তখন তার স্ত্রীকে সময় দেওয়া, সংসার, তার সন্তানকে সময় দেওয়া, সন্তানের পড়াশোনা, অফিস ফিরে যখন আড্ডা মারতো, যে সময়টুকু আড্ডা মারতো সেই সময়টুকু হয়তো তার স্ত্রীকে দিতে হয়, অথবা তার সন্তানের পড়াশোনার জন্য দিতে হয়। তো ছেলেটার জীবন অনেক বদলে যায়। সে আর আগের মতো নির্দ্বিধায়, মানে ওই পার্টি সার্টি করবো, নাইট পার্টি করবো, রাত করে বাড়ি ফিরবে, এই জিনিসগুলো হয়ে ওঠে না। কিছুটা বাধা, কিছুটা বউ খ্যাচখ্যাচ করবে এই জন্য, হ্যাঁ, কেননা গিয়ে বউকে সময় দিতে হবে সেটাও মাথায় থাকে। হ্যাঁ, তো সম্পর্কটা দুজনার উভয়ের, তাই দুজনকেই কিন্তু সময় দিতে হয় সম্পর্কটায়, এফোর্ট দিতে হয়, তবেই সম্পর্কটা টেকে। তাই বিয়ের আগে যেভাবে লাইফস্টাইল লিড করা যায় একটা মেয়ে বা একটা ছেলের, বিয়ের পরে কিন্তু কখনোই সেটা যায় না। দুজনার লাইফে কিন্তু চেঞ্জেস আসে আর কি। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, কথাগুলো ঠিক বললাম তো?